আমি বলতে চাচ্ছিলাম যেরকম টম ক্রুজ, তারা কি অন্য কিছু নাম দেওয়া দরকার আছে? শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা, মেসি, এদের সামনে তো বিশেষ কিছু লাগে না, নামটাই এনাফ। আমি সেইটাই বুঝাতে যেয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি কাউকে ছোট করতে চাইও না, পাগল নাকি? আমি নিজে মানুষটা ছোট, অন্য মানুষকে কি ছোট করব? আমি একটা জিনিস বলতে চাই, তাদের ইমোশনটাকে আমি খুবই রেসপেক্ট করি। তারা যাকে ভালোবাসে তাদের জন্য যে উনি যারা ফ্যান ফলোয়ার তারা যে মন খারাপ করেছে, এটা এক ধরনের পজিটিভ। কিন্তু জিনিসটা বুঝলে পারে তারা আরো বড় হতো বা সাকিব আরো বড় হতো বলে আমি বিশ্বাস করি। আমাকে বুঝাতে পারছেন নাকি? এটাও যেন ভুল ব্যাখ্যা না হয়। আমার কথা হলো যে আমাদের তো আমাদের জিনিস আমাদের রাখতে হবে। আমাদের জিনিস নিজেরা এরকম করলে তো খারাপ ভাই। নিজেরা এগুলো ভালো না। জিনিসগুলা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। কাউকে ছোট করে কেউ কখনো বড় হয়নি। পৃথিবীতে হয়নি। আমি তো সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা ছবি যেন ভালো হয়। এবং এটাও বলতে চাই যে তার যে অবস্থানটা যে জায়গায় গেছে, আমি তাকে উত্তর আরো বড় দেখতে চাই। আমি কেন টম ক্রুজের সঙ্গে তুলনা করছি? আমি কেন সালমানের সঙ্গে তুলনা করছি? কেন শাহরুখের সঙ্গে তুলনা করছি? এইটা চিন্তা করলে তো হয়ে যায়। এটা নিজেদের ভিতরেও ভালো না। এবং এটা কেন কিভাবে হচ্ছে সেটি তো বুঝতে পারছি না। সেটি তো আমি চাচ্ছি না যে কখনো এগুলো হোক। এগুলো ভালো জিনিস না। যে কোনো সাকসেসের পরে এটা ঠান্ডা মাথা কুল হলে বেটার। হুম? এইগুলো হানাহানি ভালো, এগুলো কখনোই ভালো না রে ভাই। এটা ভালো জিনিসই না। ধর্মগ্রন্থে বলো, পড়াশোনায় বলো, সামাজিকতায় বলো। আমার ছবি যে উৎসবের মেসেজটা কি? কোনো কিছু না। রিফর্ম করে আবার ভালো করো। আমি তো আমার ছবি নেই বলছি। আমার ছবিটা আমি চাই আপনার উৎসব দেখেন। শুধু উৎসব না, প্রত্যেকটা ছবি দেখেন।